পুটি তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো না। জানো পুটি, আমি একটা জিনিসে খুব ভয় পাচ্ছি। কেন, কি জিনিসে? তুমি হিন্দু, আমি মুসলিম, তোমার বাবা মা মেনে নেবে তো আমাদের এই সম্পর্কটা? ও তুমি ওটা নিয়ে এত চিন্তা ভাবনা করো না তো। আমি আছি তো, আমি ঠিক আমার বাবা মাকে মানিয়ে নেবো। আর যদি না মানে আমি তোমার সঙ্গে পালিয়ে যাবো। সত্যি পুটি, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ জানো তো পুটি, আমিও তোমাকে প্রচন্ড ভালোবাসি। আমি তোমার জন্য 7 সমুদ্র পার করে আমি আসতে পারি জানো। বাবা আমার নেপো। হ্যাঁ গো পুটি, আমি সত্যি বলছি। আচ্ছা ওসব কথা বাদ দাও তো, এখন বলো তো তোমার বাবা মা আমাকে মেনে নেবে তো? বাবা মা মানবে না মানে? পুটি তোমায় দেখে আমার বাবা মা এত খুশি হয়ে গেছে না। আমার বাবা বলে যে আমার বৌমা হলে একটাই বৌমা হবে, আমার পুটি। এই দেখো, আমি শুধু তোমার পুটি, তোর বাবার না। তোর বাবাকে বলো যে অন্য কোনো পুটিকে খুঁজে নিতে, এই পুটি শুধু তোমার। মানে মানে এই যে তুমি বললে যে তোমার বাবার পুটি। আহা, ও তো বাবা ভালোবেসে বলেছে তোমায়। ও আমি ভাবলাম অন্য কিছু। আচ্ছা অনেক হয়েছে, এবার বাড়ির দিকে যাই আমি। মা গেলে আবার আমি বকবে। আমি আধা কেনা নাম করে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আর একটু থাকবে না সোনা? তোমায় ছাড়া আর ভালো লাগে না জানো তো। অনেক হয়েছে, যাও তো এবার। আমার পুটি লেওড়া আমাকে এত ভালোবাসে যে লেওড়া ও অন্য কোনো ছেলে ব্যাপারে ভাবেই না। লেওড়া এরকম মেয়ে এখনকার বাজারে পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার, আর সেই ভাগ্যটা আমি পেলাম। ভগবান তুমি কোথায়? তোমায় আমি পায়ে ধরে প্রণাম করতে চাই। হয়েছে হয়েছে, আর প্রণাম করতে হবে না বোকাচোদা, এই তো সবে শুরু। মেয়েদের মন কোথার ধন, শালা তুমি মরবে। এই কে রে লেওড়া? এইদিকে রে বোকাচোদা, উপরে দেখ। তুই খানকির ছেলে, একই তো গরম দিয়ে সবার গাঁড় ফিটিয়ে রেখেছিস, তার উপরে আমার মালকে লেওড়া উল্টো পাল্টা কথা। বোকাচোদা নেবাই বলছি। নেড়েচোদা এখন আমায় গাল দিচ্ছিস তো? যখন লেওড়া পা পিছলে পড়বি তখন বুঝবি, তখন লেওড়া আসিস আমার কাছে, তোর গাঁড়ে লেওড়া গরম দিয়ে ছাই করে দেবো। খানকির ছেলে তুই কি ভগবান নাকি যে তোর কাছে আসতে হবে লেওড়া? বোকাচোদা আমি ভগবান না, কিন্তু তোর মাল যখন তার পচা পচা জাঙ্গিয়াগুলো ধুয়ে রোদে দেয় তখন আমি শুকাই হয়ে গেল। মানে খানকির ছেলে তুই আমার মালে জাঙ্গিয়ে দেখিস? শুধু জাঙ্গিয়া নয় রে খানকির ছেলে, যখন তোর মাল ছাদে উঠে কিসব নাড়ায় সেগুলোও দেখি। তবে রে শুয়োরের বাচ্চা, তুই দাঁড়া, আছে তোকে লেওড়া মেরেই ফেলবো। পালালি কোথায় রে খানকির ছেলে? বাপের পেটা হলে দাঁড়া। লেওড়া চুরি করে খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ যা বলেছিস বা, চুরি করা আগ বলে বড়া কত মিষ্টি, আর না হলে লেওড়া কেনা গুজমানি মিষ্টির আশেপাশেই আসে না। এই লেওড়া আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বুঝলি, কালকে বলা কাকার মোটা মোটা আংশ দেখে চুরি করে আর বাজারে গিয়ে বিক্রি করে দিলে কেমন হয় বলতো? লেওড়া গাঁজার টাকাটা উঠে যাবে বুঝলি। আরে বা তুই তো ঠিক বলেছিস, লেওড়া কালকে এসে কাকা আগুলো বিক্রি করে গাঁজার টাকাটা উঠে যাবে, তাহলে বড়া বেশ জমিয়ে গাঁজা খাওয়া যাবে বুঝলি। তাহলে লেওড়া বুদ্ধিটা কেমন দিলাম বল? পাগলা একেবারে গাঁর ফাটা। শুয়োরের বাচ্চা ওর আবার মাল পড়ে গেছে। আমি লেওড়া কবে থেকে ট্রাই করে করে পাগলা হয়ে যাচ্ছে, একটা মাল তুলতে পারছি না, আর ও আবার নাকি মাল তুলে নিয়েছে। তুমি তো দেখতে আমার বালের মতো, লেওড়া তুমি সিঙ্গেল মরবে নাকি মানে ডুয়েট মরবে? দেখ ভুলা, লেওড়া খানির ছেলে খোঁজে কেমন আমাকে অপমান করলো। তুই চুপ কর না, তুই লেওড়া ওকে এরকম করে বলছিস কেন প্রথমে? আরে খোঁজে মালটা কেমন দেখতে রে, আর নিজের মুখে কি নাম করবো বল? লেওড়া একদম সেই লেভেলে দেখতে, একেবারে ক্যাটরিনা ক্যাফ। ক্যাটরিনা ক্যাফ না আমার বাল, লেওড়া মানে একটা হিজড়াকে পটিয়ে দিয়ে আবার মানে ক্যাটরিনা ক্যাফ মারাচ্ছে। খারাপ হয়ে যায়গা।